নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ নিয়ে চলে আসলাম দেখো একটা শোলা কচু। শোলা কচুটা দিয়ে ভাবছি কি রান্না করি। বাবা এনেছে একটু রুই মাছ, তাই ভাবছি রুই মাছ দিয়ে শোলা কচু রান্না করে দেখি তো কেমন লাগে। দেখো প্রথমেই আমি মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর নুন হলুদটা বেশ 10 মিনিট আগে আমি মাখিয়ে রেখেছি। এবার একটুখানি রেস্টে থাক কিছুক্ষণ। আর দেখো শোলা কচুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এইভাবে এরপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার জিরে দিয়ে দিলাম। এবার শুকনো খোলায় জিরেটা আমি ভেজে তুলে রাখবো। এইবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এটা সর্ষের তেলেই রান্না হবে। এরপর কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। চলো তাহলে মাছগুলো ভেজে নিই। পরে দেখো মাছগুলো হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। এই রান্নাটা আমিও নতুন রান্না করছি, আর অবশ্যই জানাবো কেমন টেস্ট হয়েছে। তারপরে তোমরা একবার এরকমভাবে রান্না করে দেখো কেমন লাগে। আশা করছি খুবই ভালো লাগে। মাছটা যদি টাটকা হয় তাহলে কচু দিয়ে আশা করছি ভীষণ ভালো লাগবে। তাহলে চলো মাছগুলো সব উল্টে পাল্টে ভেজে নিই। মাছটা ভাজতে ভাজতে আমি কচুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। গরম জল যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে একটু লবণ দিয়ে কচুগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে, না হলে পরে যদি সিদ্ধ ভালো না হয়। মাছটা তো সব ভেজে দিলাম, এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিলাম। পরে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করা কচু আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই কচুগুলোকেও ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব টেস্টের কারণে, তাহলে ভালো টেস্ট আসবে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। আমি বন্ধুরা হালকা করে কচুগুলো ভেজে নিয়েছি, তারপরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেব একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা এবার জিরে আর ধনের গুঁড়ো একসাথে গুঁড়ো করা ছিল। এবারে বন্ধুরা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এবার লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে সব মশলাপাতি একটু কষে নেব। সামান্য এর মধ্যে জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। চলো তাহলে একটু সামান্য জল দিয়ে নিই। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়েছি। এরপরে গরম জল আমি পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমার কচুটা সিদ্ধই আছে মোটামুটি, তাই বেশি দেব না। বন্ধুরা পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে বন্ধুরা সামান্য পরিমাণে একটু চিনি দেবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার দেখো ভালোভাবে মাছের ঝোলটা ফুটে গেছে। এরপরে মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়েও আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। লো ফ্লেমেও ফোটাতে পারো, আবার হাই ফ্লেমেও ফোটাতে পারো। এবার যে যেরকম ঝোল রাখবে সে সেরকম ঝোল রাখতে পারো। বন্ধুরা আমার মাছের ঝোলটা একদমই রেডি হয়ে গেছে। দেখো কচুগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে, তাই একটু ঘেটে ঘুটে দিচ্ছি কচুগুলো যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। কারণ আলু দিইনি তো, আর আলু দিলে তো ঝোলটা একটু ভেঙে গেলে ঘন হয়ে যায়, কিন্তু যেহেতু আমি আলু দিইনি তাই জন্য কচুটা একটু ঘেটে ঘুটে আমি নামিয়ে নিয়েছি। এরকম ঝোল রেখেছি। তোমাদের পরিমাণ মতো তোমরা ঝোলটা কমাতে পারো বাড়াতে পারো। আর বন্ধুরা রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আর টাটকা রুই মাছ আর কচু থাকলে অবশ্যই বাড়িতে এরকম করে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে আশা করছি। আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে আজ আসি, টাটা।